আলহামদুলিল্লাহ, এখন বর্তমান ফেসবুকে যে ভাইরাল নাম জাপান শহর, আসলে আমাদের গাজীপুরে হোতাপাড়া থেকে শুরু করে রাজন্দপুর এই দুই রাস্তার মাঝখানে যে জায়গাটুকু, এখানকার নাম হয়েছে জাপান শহর। আসলে ইট পাথরের শহর না থাকলেও এখানে জাপানের মতো সৌন্দর্য যে ফুল, সৌন্দর্য যে ফুল দেখাচ্ছি আমি আপনাদেরকে, যে ফুলগুলো, এই ফুলের কারণে আজ জাপান শহর হয়েছে। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি যে যার কারণে এত সুন্দর একটি রাস্তা, ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের দুই আইল্যান্ডের দুই পাশে যে ফুলের সমারোহ, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থেকে এই রাস্তাটা করেছে, অনেক ভালো লেগেছে। তার জন্য আমি কৃতজ্ঞ জানাচ্ছি এত সুন্দর একটি রাস্তা উপহার দেওয়ার জন্য। আজ আমি গর্বিত যে এরকম একটা রাস্তা ঢাকা ময়মনসিংহ, আমার বাড়ি যদিও উত্তরবঙ্গের নাটোরে, এরকম রাস্তা আমি থাকি, আমি যেহেতু এই রাস্তায় চলাচল করি, বাড়ি উত্তরবঙ্গের নাটোরে আমার, আমি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় 20 বছর যাবত থাকি। এই রাস্তা প্রথম থেকে আজ থেকে 20 বছর আগে যে অবস্থা ছিল আর এখন, এটা সবাই বলতে পারবে না। আমরা এই রাস্তা যাতায়াত করছি বিধায় এই রাস্তা সম্পর্কে বলতেছি। ধন্যবাদ বাংলাদেশ সরকার, আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনাকে, সাবেক প্রধানমন্ত্রী, তার কারণে আজকে এত সুন্দর একটি রাস্তা পেয়েছি, ভালো লাগতেছে। আপনারা যারা আসেন নাই অবশ্যই আসবেন। আমি আমার মিনহাস আদরের ছোট ভাই ক্যামেরাম্যান, তাকেই এসেছি, আমার আদরের ছোট ভাইয়ের আরো আছে, আমাদের মেহেদিরা আছে, ওই যে মেহেদিরা ওপারে আছে, রাস্তার ওপারে। আর সবাই আসলে আজকে ভাইরাল এই জায়গাটা, জাপান শহরটা ভাইরাল, যে যেখানে দেখতেছে মোবাইল খুললে আজকে 90% ছবিটা এই জায়গায় চলে আসতেছে। এই জন্য এরকম একটা জায়গা যে এরকম ভাবে ভাইরাল হবে আপনারা জানেন। আমি আজকে পাশেই থাকি, বাগের বাজার থেকে অল্পটুকু রাস্তা, প্রায় 10 কিলোমিটার রাস্তা থেকে আমি এখানে আসা হয় নাই, আজকে আমি আসছি। আসলে আমার নিজের কাছেও ভালো লাগতেছে। আসলে আমার সব কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা আসছে এখানে, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা আসছে, ফেসবুক পেজ থেকে আসছে, কেউ ভাইয়েরা, অনেক মানুষই আসছে। সবকিছু মিলে খুব ভালো লাগতেছে। যারা আসেন নাই অবশ্যই আসবেন। এটা রাজন্দপুর হোতাপাড়ার মাঝখানে যে জায়গাটা, সেই জায়গাটা আপনারা যে কোনো সহজ একটা রাস্তা। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অবশ্যই নতুন জাপান শহরে আসবেন ফুলের সুঘ্রাণ নিতে। ইট পাথরের ঘ্রাণ তো সবাই নেন, কিন্তু ফুলের সুঘ্রাণ কজনে নেয়? এখানে আসলে ফুলের ঘ্রাণ, যে ফুলকে ভালোবাসে না এরকম মানুষ কিন্তু পৃথিবীতে কমই আছে। ফুল ভালোবাসে না এরকম মানুষ কিন্তু পৃথিবীতে কমই আছে। এই জন্য আসলে ফুলকে ভালোবেসে আছে এতটা জাপান শহর নাম দিয়েছে সবাই। অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, যারা এখানে দেখতে আসছে সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জাপান শহর, গাজীপুর।